গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 49তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই সেশনটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই সেশনটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ফিলিপিন্সে। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? সঠিক উত্তর অপশন বি, পারদ। উড়িষ্যা ইতিহাস এর হিন্দি ভার্সন রিলিজ করেছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। উড়িষ্যা ইতিহাস এর হিন্দি ভার্সন রিলিজ করেছেন কে? সঠিক উত্তর অপশন এ, নরেন্দ্র মোদী। ভারতের সামরিক শহর বলা হয় কাকে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সামরিক শহর বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন বি, মিরাটকে। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বারবার আসে। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধী। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, মোট 17বার ভারত আক্রমণ করেছিলেন। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2015-তে এই কোশ্চেনটি এসেছিল। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, চাণক্য। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? সঠিক উত্তর অপশন ডি, হরিয়ানাতে। ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন কে? ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন কে? অপশন সি, সুশীল চন্দ্র। অবাক জলপান নাটকটি কার লেখা? ডাব্লিউবিএসএ এই কোশ্চেনটি আসে। অবাক জলপান নাটকটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, সুকুমার রায়ের লেখা অবাক জলপান। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, নিউ ইয়র্কে। সেন্ট্রাল ফুড রিসার্চ অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সেন্ট্রাল ফুড রিসার্চ অর্গানাইজেশনের
মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মহীশূর। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? WBCS এ এই কোশ্চেনটি আসে। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর অপশন বি, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। ভারতের রুশো কাকে বলা হয়? ভারতের রুশো কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, বিবেকানন্দকে ভারতের রুশো বলা হয়। নীল বিদ্রোহের সূচনা হয় কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBP কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। নীল বিদ্রোহের সূচনা হয় কোথায়? সঠিক উত্তর অপশন সি, নদিয়া জেলায়। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ভ্যাটিকান সিটি। আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? সঠিক উত্তর অপশন সি, অরণ্য ধ্বংস আবহাওয়া পরিবর্তনের একটি মুখ্য কারণ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।